রবিবারই ঘোষণা হবে রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থীর নাম। এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু রায়গঞ্জ নয়, বাকি 19টি আসনেও এই দিনই প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনার কথাও জানালেন তিনি। রবিবার দুপুরে বাগডোগরা থেকে বালুরঘাট যাওয়ার পথে রায়গঞ্জে এসে ক্ষণিকের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, আর কয়েক ঘন্টা বাদেই প্রার্থী ঘোষণা হবে। রায়গঞ্জ থেকে ভূমিপুত্র বা পুত্রীকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। পাশাপাশি পূর্বতন সাংসদকেও তৎকালীন অবিভক্ত পশ্চিম দিনাজপুরের বাসিন্দা ছিলেন, সেই অর্থে তিনিও ভূমিপুত্রই ছিলেন বলে জানিয়েছেন সুকান্ত। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকেও কটাক্ষ করেন। সেই সঙ্গে মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই, রাজ্যপালকে ব্রাত্য বসুর আক্রমণ কিংবা ইলেকটোরাল বন্ড চালু সহ একাধিক বিষয়ে বক্তব্য দেন। আরে আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন না, তাহলে হবে। ভূমিপুত্রই হবে। আগেও যে ছিল সে ভূমিপুত্রই ছিল, কারণ একসাথে একসময় একটাই জেলা ছিল, পশ্চিম দিনাজপুর জেলা ছিল। তো পশ্চিম দিনাজপুরেরই মেয়ে, সেই তো প্রার্থী ছিল, সাংসদ ছিল। 20টা লোকসভা কেন্দ্রে কি প্রার্থী ঘোষণা করবে আজকে বিজেপি? আজকে আশা করি 20টি হয়ে যাবে। দাদা, উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বলেছে দেবশ্রী চৌধুরী কোনো কাজ করেনি 5 বছর, একটা ভিডিও ভাইরাল। উনি বলেছেন বলে এরকম কোনো ভিডিও আমি পাইনি। দেখুন, ব্রাত্যবাবু এখন ব্রাত্য হওয়ার চেষ্টা করছেন আমার মনে হয় রাজনীতি থেকে। রাজ্যপালের যে ক্ষমতা আছে সেটা কোর্ট বলে দিয়েছে, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কী ক্ষমতা রাজ্যপালের আছে। আমার মনে হয় সেটাকে মেনে নেওয়া উচিত। রাজ্য সরকারের উচিত রাজ্যপালের সাথে কোঅপারেট করা। আক্রমণ করে কী হবে? আপনারা তো কিছু করতে পারছেন না। এই যে বিশ্ববিদ্যালয়গুলো বানিয়েছেন, এখানে উত্তর দিনাজপুরে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, দক্ষিণ দিনাজপুরে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সব তো মানে নাবালক বিশ্ববিদ্যালয়। বলতে খারাপ লাগছে, বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হওয়ার মতো মানে পরিকাঠামোই নেই। দক্ষিণ দিনাজপুরে তো বিল্ডিংই তৈরি হয়নি। মানে এই জেলার কৃষ্ণবাবুকে তো বোঝা যায় না উনি কোন দিকে আছেন, কোন দিকে থাকেন। তো সেই জন্য কোথায় যাবেন ওটা উনি বলতে যেতেও পারেন হয়তো। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন, এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে। তো যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক না? তৃণমূলের পুরোটাই অস্বস্তি। তো এই জন্য তো বন্ডটা আমরা চালু করার কথা বলেছিলাম। তাহলে ধরা পড়ে যে কে কাকে টাকা দেয়। বন্ড চালু হওয়ার আগে আপনি রাজনৈতিক দলগুলো কে কাকে টাকা দিত, রাজনৈতিক দলগুলোকে কোন ব্যবসায়ীরা টাকা দিত, কেউ জানতে পারতো না। এখন এই যে ইলেকটোরাল বন্ড চালু হয়েছে, আপনি চাইলে বিজেপিকে কে টাকা দিচ্ছে, তৃণমূলকে কে টাকা দিচ্ছে, কংগ্রেসকে কে টাকা দিচ্ছে, পুরো বিষয়টি আপনি জানতে পারবেন।